আমাকে রক্ষা করো, ওগো দরদি বন্ধু, একজন অসহায় নারীর সম্ভ্রম রক্ষার্থে তোমরা এগিয়ে এসো। আরে এত চিৎকার চেঁচামেচি করছো কেন পূজা? ভয় করছে বুঝি? আরে ভয়টা কিসের? এই তো আমি তোমার ঘরে শুতে এসেছি। না, তোমার সমস্ত পালাবার রাস্তা আমি বন্ধ করে রেখেছি। স্বেচ্ছায় যদি আমার কথায় রাজি না হও, তাহলে ওই মহাভারতের নায়িকা দ্রৌপদীর বস্ত্র হরণের মতো আমি তোমার দেহের থেকে সমস্ত পোশাকগুলো একটা একটা করে খুলে নিয়ে ফেসবুকে ভাইরাল করে দেবো। সারা দেশের মানুষ ঘরে বসে দেখবে সুনামধন্য ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির সুকন্যা পূজা রানীর নগ্ন দৃশ্য। বন্ধ কর তোর এই নোংরা হাসি। এই জানোয়ার, তুই কিন্তু জানিস না আমি কে, কি আমার সত্যিকারের পরিচয়। এই আমার বাবা যদি একবার জানতে পারে না, তাহলে রাস্তায় কুত্তা দেখাচ্ছিস, কুত্তা, ওই কুত্তার মতো তোকে গুলি করে মারবে। ওই কুকুরের মতো আমি তোর ওই নরম তুলতুলে কমলা লেবুর মতো রসালো দেহটাকে মেরে দেবো, একদম তোকে শেষ করে দেবো। আমার তোর বাপ বাপ? আরে গুরু, তুমি সেকশন গেম খেলছো নিশ্চয়? নিশ্চয় সেকশন হুকুম সব চলাফেরা ঠিক আছে। তুমি প্রাণে বাঁচতে চাস তাহলে ভাগ ভাগ এখান থেকে। ঠিক আছে, যাচ্ছে, কিন্তু কাজটা তুমি ভালো করলে না গুরু। তাই নাকি? এই ছোট্ট ভুলটার মাসুল তোমাকে ঠিক সময় কোলায় গন্ডায় দিতে হবে। হিসেব নিকেশটা ঠিক সময় মতো বুঝিয়ে নেবে। তোর মতো জ্ঞানদাসদের কাছে জ্ঞান দেওয়ার জন্য কলির কর্ণের জন্ম হয়নি। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। নিজের জীবন বিপন্ন করে যেভাবে পূজার নারীত্বের সম্মানকে রক্ষা করেছে। কিন্তু কেন রক্ষা করেছে? কেন? কারণ ওকে ভাগিয়ে দিয়ে আমি তোমার জীবন যৌবনকে উপভোগ করবো। আমাকে তুমি মুক্তি দাও, আমাকে আমার এত বড় সর্বনাশ তুমি করবে না। না, তোমরা সারা উঁচু তলার মানুষরা আমাদের মতো নিচু তলার মানুষদের মানুষ বলে মনে করো না। তোমাদের মতো সভ্য মানুষগুলোর জন্যই আজ এই কলির কর্ণের জন্ম। কলির কর্ণ সেদিনের কর্ণ তার সততার মহত্বের পরিচয় দিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণে প্রতিবাদ করেছিল। কিন্তু যুগ আজ বদলেছে। আজ এই কলির কর্ণ সত্য ধর্মের পরে বলি দিয়ে দুঃশাসনের মতো ঝাঁপিয়ে পড়লেন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে। তোমাকে আমি একটা কথা ভালো করে বলছি, কর্ণের ওই পবিত্র নাম নিয়ে এমন করে হিংস্র খেলায় তুমি মেতো না। দাপরের কর্ণের সঙ্গে কলির কর্ণের মিল প্রতি যুগে যুগে এক পথ করে যেমন ধর্মের ভয় হয়েছে, ঠিক তেমনি পেটের পাপের দৌরত্ব আর সেই পাপের বলে বলিয়ান হয়ে এই কলির কর্ণ সারা রাত নিয়ে যাবে পাপের মন্দির আবর্তে। আমার যৌবন বলে নিয়ে শুরু করবে অধঃপতনের যাত্রা। জানিস না নারীত্ব নিয়ে তুই চিনিমিনি খেলতে যাচ্ছিস, সেই নারীত্বর মাঝে লুকিয়ে আছে মাতৃত্ব। নারীত্বকে অপমান করা মানে আর এক মাতৃত্বকে অপমান করা। তুই জানিস না পশু, তুই কি মাতৃ গর্ভে জন্মাসনি? তুই কি কখনো মাতৃ সুধা পান করিস? জন্ম জন্ম আমার চিরকলঙ্কিত। মাতৃ সুধা আমার কাছে দুর্লভ স্বপ্ন। আর মা, ওই মা শব্দটা আমার কাছে মায়া ছলনা। আমি হুঙ্কার মতো আকাশ থেকে ঠিকরে পড়েছি, ছিন্নমূল শ্যাওলার মতো নদীর জলে ভেসে এসেছি, আগ্নেয়গিরির মতো পৃথিবী ঘুরে বেরিয়ে এসেছি। তাই তো স্নেহ মায়া মমতা মিথ্যা মিথ্যা মিথ্যা।
এই কর্ণ তার মনের জ্বালা মেটাবে, সত্য রক্ত দুপায়ে মারাবে, কোন নারীর নারীত্বকে খুন করে কোন নারীর চোখে এক বিন্দু জল ছড়াবে না। তুমি তুমি ফিরে যাও হিংসা, তুমি বাড়ি ফিরে যাও। বাপি, তুমি এসেছো বাপু, দেখো না এই লোকটা আমাকে। জানি রে ভাই জানি, দু একটা গুন্ডা অবস্থান দেখছি নিজেদেরকে নবাব বাদশা ভাবতে শুরু করেছে। তাই তো ওদের সীমাহীন স্পর্ধা, ওদের মূর্খের মতো এই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির চ্যালেঞ্জের মোকাবেলায় রয়েছে। তোরা তোদের এই স্যারকে এখনো চিনিস না রে লম্পট, তাই সাক্ষাৎ মৃত্যুর জন্য তৈরি হয়ে আমার সামনে চলে এসেছিস। না বাবা, না, মেরো না, ওকে তুমি আর মেরো না, ও যে সম্পূর্ণ নির্দোষ বাবা। কিন্তু তুই যে বললি এই লোকটাই তোকে। হ্যাঁ, বলেছিলাম তো বাবা, বলেছিলাম তো, এই লোকটাই তো আমাকে ওই ওদের কাছ থেকে উদ্ধার করেছে বাবা। মেমসা, ছি 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 ছি, এ আমি কি ভুল করলাম? না জেনে না বুঝে একটা নিরাপরাধ ছেলের গায়ে আমি হাত তুললাম। তুমি জানো, তুমি আর কিছু মনে করো না বাবা। আমি এক্সট্রিমলি সরি। শোন মা, তুই কোনো চিন্তা করিস না, ওই শয়তানের দল যেখানেই লুকিয়ে থাকুক, আমার হাত থেকে ওদের কেউ রেহাই করতে পারবে না, কেউ না। তুই আয়। আমাকে তুমি ক্ষমা করে দিয়ে করবো। ক্ষমা? চমৎকার চমৎকার মেমসা, চমৎকার। এই অভাগা কর্ণের সীমাহীন অপরাধে কি নির্মম প্রতিশোধ তুমি নিলে, ক্ষমা দিয়ে আমার আমার অন্তরে জমা করে গেলে। এক বুক ঘৃণার কত। কর্ণ, তোমার অন্তরে আজ আমি যে কথাই সৃষ্টি করে গেলাম তার নিরাময় করতে আবার আমি আসবো কর্ণ। মেমসা, আবার আমি আসবো মেমসা, শুধু তোমার কাছে ফিরে কর্ণ, মেমসা, শুধু তোমার কাছে, মেমসা। শুধু তোমার কাছে। না, না, এসো না মেমসা, এসো না। এই কলঙ্কিত কর্মের কাছে তোমার পবিত্র দেহ মন কলঙ্কের গাড়িতে কলঙ্কিত হয়ে যাবে মেমসা, কলঙ্কিত হয়ে যাবে। আরে গুরু, তোমার চোখে জল কেন গুরু? ওই চোখে আগুন ঝরাও গুরু, আগুন। আর সেই আগুনে পুরো ছারখার করে দাও ওই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির স্বপ্নে শোকে সাজানো ওই সোনার সংসারটা। আচ্ছা, জীবনের প্রথম যুদ্ধেই এই কর্ণ হেরে গেছে, ক্ষমা দিয়ে পুরো আমার অন্তরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই কর্ণ কখনো আর হিংসার অস্ত্র ধরবে না। সে কি গুরু, শের শাসবে অথচ স্বীকার করবে না। বাচ্চা, আমি বুঝতে পেরেছি, ওই শুক্রই বোধহয় তোমার এই দিলটাকে জখম করে পালিয়ে গেছে। আরে গুরু, এই বৎস যখন তোমার পাশে আছে তুমি কোনো চিন্তা করো না, আমি এখন এই সালামুল কার ভেঙে যাবো। ওই মস্তিষ্ক থেকে ওই শালি চুলের মুঠি ধরে এনে তোমার এই আত্মার আগুন রঙিনে পায়ে নিচে ফেলবো। তুমি ওই শালিকে নিয়ে পুজো করবে, প্রসাদ বানাবে, আর সেই প্রসাদ আমি দু হাত ধরে খাবো। বাচ্চা, তুই তো জীবনে অনেক পাপ করেছিস, অনেক নারী সম্মান তো হরণ করেছিস, কিন্তু কখনো কোনো নারী সম্মান ফিরিয়ে দিয়েছিস? ওরে বাচ্চা, দেখবি শত শত নারী সম্মান হরণ করে এই জীবনে যতখানি আনন্দ পেয়েছিস, একটা নারী সম্মান ফিরিয়ে দিয়ে তার চেয়ে অনেক অনেক বেশি আনন্দ পাবি রে বাচ্চা, অনেক বেশি আনন্দ পাবি। साला कौन बिल्कुल साधु बनिएगी। तुम साला सच्चा आदमी बनबे, कुत्ते शेर बनिए जाबे, कथा घोड़ा बनिए जाबे क्या? सेठ जी, এ কর্ণ মরবে তবু তোমার হাতে হাত মিলিয়ে কোনো মানুষের সে ক্ষতি করবে না। আমি করির কর্ণ। এ কর্ণের যেমন জন্মের কোনো ঠিক নেই, ঠিক তেমনি জিন্দিগিতে মৌতের কোনো পরোয়া নেই। আজই সে যতক্ষণ বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে, আর মরতে যদি হয় মরণ কামড় দিয়েই মরবে। কথাটা মনে রেখো। হুকুম দেন ও সালাকে হামের পিছন থেকে। वो साला कौन होचे गभीर जोदेर बात, उसको साथ हमें नया टेरिक्स करबे। टेरिक्स আমরা ধরে ফেলেছি শেখজি।
अरे तन्मय बाबू तुम लोग काम छोड़ के यहाँ আজ থেকে আমরা আপনার মিলে ধর্মঘট ঘোষণা করেছি। কেন কেন ধর্মঘট কেন 6 মাস আগে আপনার কাঠ মিলে কাজ করতে করতে মেশিন বাস্টে ভুবন মাইতি মারা যায়। তার ক্ষতিপূরণ স্বরূপ আপনি 50,000 টাকা আর তার 2 ছেলেকে আপনার মিলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি আপনি পালন করেননি। তাই আমরা সমস্ত শ্রমিকেরা স্থির করেছি আপনি এই প্রতিশ্রুতি পূর্ণ না করা পর্যন্ত আমরা এই ধর্মঘট চালিয়ে যাব। ये कैसा बात तन्मय बाबू एक मामूली श्रमिक के लिए तुम हमारा लाखों रुपये का कारोबार बंद करिए दीजिए যে মামলি শ্রমিক তার বুকে রক্ত ঝরিয়ে আপনার লাভের অঙ্কটাকে বাড়িয়ে চলেছে, তার মৃত্যুর এতটুকু মূল্য আপনি দেবেন না। শুধু ভুল মাইতের মৃত্যুর মূল্য নয়, এবার থেকে আপনার মিলে ওভার টাইমের উপযুক্ত মূল্য দিতে হবে। লাভের 15% বোনাস হিসাবে এই শ্রমিকদের মধ্যে বিলি করতে হবে। नहीं তা না হলে আপনার মিলে লাল বাতি চলবে স্যারজি। तन्मय बाबू আপনি আমাকে হুকুম দিন, সালা একটা বোমা মেরে ওর বডিটাকে আমি উড়িয়ে দেবো। আমার বোমা তোমরা বানিয়েছো যুবক, এই বিক্ষুব্ধ শ্রমিক আন্দোলনকে ভাঙার মতো শক্ত বোমা তোমাদের বানানো আছে তো? সালা তন্ময় গাঙ্গুলি, স্যারজি আপনার এই পোষা কুত্তাটাকে আপনি শেকল দিয়ে বেঁধে রাখুন। বেশি ঘেঁঘে বললে এর দাঁতগুলো কিন্তু আমি ভেঙে দেবো। আপনি সালে अरे चुप 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 तन्मय बाबू हमारा श्रमिक दोस्त আছে श्रमिक मालिक भाई भाई होने के नाते एक दूसरे के लिए क्यों ना सोचवे जरूर सोचवे तो बोलें तन्मय बाबू तुम्हारा दाबी क्या है শ্রমিকদের দাবি নিয়ে আমি শ্রমিকদের দাবি আদায় করতে এসেছি, তাই শ্রমিকদের দাবি আমার দাবি। আপনার সঙ্গে আমি পার্সোনাল बात बोलवे বলুন স্যারজি, আলোচনা শুরু করুন। वो पहली तुम्हारा साथ कुछ आलोचना हो जाए বলুন আমার সঙ্গে কি আলোচনা করবেন? तुम नेता हुए आंदोलन भी करछे इसलिए पहले तुम्हारा साथ कुछ आलोचना होना जरूरी तो बोलें तन्मय बाबू इस श्रमिक आंदोलन तोड़ने के लिए तुमको कितना रुपया কি বলে আপনি বিক্ষুব্ধ শ্রমিক আন্দোলনকে ভাঙতে চান? আরে ঘুষ বলছেন কেন দাদা? বলুন দক্ষিণা। দক্ষিণা আরে নিয়ে নিন দাদা, নিয়ে নিন, নইলে কিন্তু পরে পস্তাতে হবে। আমার যুগ যুগ ধরে অগণিত নিরন্ন শ্রমিক তাদের বুকে রক্ত ঝরিয়ে গড়ে তুলে যায় মালিকদের স্বার্থের বুনিয়াদ। শ্রমিকদের রক্ত ঝরা পরিশ্রমের বিনিময়ে এই সমস্ত স্বার্থপর মালিকের দল সবকাশে গিয়ে চলেছে ফুর্তি রাত হোক, অথচ শ্রমিকদের দুবেলা দুমুঠো খাবার দিতে এই মালিকেরা কুণ্ঠিত। तन्मय बाबू तुम्हारा दाबी क्या है এই তো শ্রমিকদের প্রতিনিধি হয়েই আমি শ্রমিকদের দাবি আদায় করতে এসেছি, তাই শ্রমিকদের দাবি আমার দাবি। हमें तुमको 50,000 रुपया देंगे ये आंदोलन तोड़ दो থামুন। হ্যাঁ, এই শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলিকে খুশির লোভ দেখে আপনি যে অপমান করলেন, সেই অপমান শুধু আমার নয়, সমগ্র শ্রমিক শ্রেণী। তাই সেই অপমানের প্রতিশোধ নিতে সমগ্র শ্রমিক শ্রেণী দাবির হাতিয়ার নিয়ে আপনার দিকে ছুটে আসবে। স্বেচ্ছায় যদি তাদের দাবি মিটিয়ে না দেন, তাহলে তারা নিজেদের বাঁচার জন্য আপনার উপর ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নেবে তাদের একটু কথাটা মনে থাকে যেন। साला तन्मय गांगुली तुके हमी छोड़बे ना बच्चा वो कल शाम तक वो तन्मय बाबूर घर को फंसके उसको खत्म कर दो और उसको एक ऊंची बोझिन है ना चलो उसको तोड़ फोड़ कर दो মৃত্যুটা আমায় পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে, কিন্তু কিন্তু ওকে আমি কেমন করে বোঝাই যে আমি আমি একটা গরিব দাদার অন্ধ অভাগিনী বোন। অন্ধ হলো তুমি আমার জীবনের একমাত্র আলোর দিশারি কাজল। মৃত্যুদা, তুমি আমার জীবনের সুখ দুঃখ আলো আধার, তাই তোমাকে না পেলে আমার জীবনের সব চাওয়া পাওয়াই যে অপূর্ণ থেকে যাবে। কিন্তু তোমার বাবা মা ভাই বোন আমাকে সানন্দে বরণ করে নেওয়ার জন্য প্রতীক্ষার প্রহার গুনছে। সত্যি বলছো মৃত্যুদা? হ্যাঁ হ্যাঁ কাজল, হ্যাঁ। মা আমার মাটির ঘরের দেবী, বাবা আমার আকাশের মতো দান, আর আমার ভাই বোনেরা শিশুর মতো সরল। মৃত্যুদা, কেন
দুশ্চিন্তায় নিজের মনকে ক্ষত বিক্ষত করছো কাজল। কাজল, তুমিই তো আমার মনের বাগিচায় গোলাপ হয়ে ফুটেছো। তোমার হৃদয়ের রং দিয়ে তুমি আমার মন প্রাণ রাঙিয়ে দিয়েছো। তাই সারা জগৎ সংসার যদি তোমাকে মেনে না নেয়, তবু আমার বুক থেকে তোমাকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না কাজল। কাজল, ছোট্ট শিশুরা মায়ের কোলে শুয়ে যেমন এক দৃষ্টিতে ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকে, আজ থেকে তুমিও তো আমার সেই হৃদয় আকাশের চাঁদ। তোমার মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেবো আমি আমার জীবনের বাকি দিনগুলি। আর তুমি রঙে রসে ভরিয়ে দিও আমার আকণ্ঠ তৃষ্ণা। সত্যি তুমি কত সুন্দর, তবু আমার বড় স্বাদ হয় গো। আমার দু চোখে যদি দৃষ্টি শক্তি থাকতো, আমি দু চোখ ভরে তোমায় দেখতাম। তোমার মনের দৃষ্টি দিয়ে তুমি আমায় দেখে নিও, আর আমি আমার দু চোখ দিয়ে তোমাকে দেখাবো এই পৃথিবীর রং রূপ সৌন্দর্য। তোমাকে দেখাবো নীল আকাশের নিচে সোনালি রোদ মাখা সবুজ পৃথিবী, দেখাবো তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ। আর শোনাবো রং বেরঙের ফুল দিয়ে বৃক্ষ শাখায় বসে থাকা হরেক পাখির গান। আর সেই গানের মাঝে তোমার আমার ভালোবাসার স্বরলিপি দিয়ে আমি বলবো, মোরে শূন্য শিখি দাওরাইয়ে, এই শুধু মোর প্রার্থনা, মোরে শূন্য শিখি দাওরাইয়ে, এই শুধু মোর প্রার্থনা। আমি থাকবো শুধু তোমার বুকে, আমি থাকবো শুধু তোমার বুকে, রইবে না যন্ত্রণা, মোর শূন্য শিখি দাওরাইয়ে, এই শুধু মোর প্রার্থনা, মোর শূন্য শিখি দাওরাইয়ে, এই শুধু মোর প্রার্থনা। আমি ফুলের পাপড়ি মেলেছি, তাই তোমায় কাছে পেয়েছি। আমি ফুলের পাপড়ি মেলেছি, তাই তোমায় কাছে পেয়েছি। তুমি ভ্রমর হয়ে আমার গানে, তুমি ভ্রমর হয়ে আমার গানে, কি যে দিলে মন্ত্রণা, মোর শূন্য শিখি দাওরাইয়ে, এই শুধু মোর প্রার্থনা, মোর শূন্য শিখি দাওরাইয়ে, এই শুধু মোর প্রার্থনা। লা 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 এবার তাহলে আমি আসি কাজল। আবার কবে আসবি মিথুনদা? আসবো সেই দিন যেদিন আমার ভালোবাসার মানুষ প্রতিমাকে লাল চেলিয়ার ঘোমটা দিয়ে ঢেকে লজ্জার রঙে রাঙিয়ে আমার বাড়িতে নিয়ে যাবো। মিথুনদা, এবার তাহলে মিথুনদা, 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 মিথুনদা। সত্যি সার্থক আমার নারী জীবন, ধন্য আজ আমি। আজ আমার মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ যেন আজ আমার হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। আজ না, আজ আমার দাদা আসুক, আমার দাদা এলে তাকে আমি বলবো কি জানো? আমি তাকে বলবো, তোকে বলতে হবে না রে বউ, তোকে নতুন করে আর কিছু বলতে হবে না। তোর সব কথা আমি আগে থেকেই জেনে গেছি। কি কথা জেনে গেছো দাদা? কেন, তোর বিয়ে, আমার বিয়ে? মিথুনের মুখে সবকিছু শুনে আমি মিটিং থেকে ফেরার পথে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। দাদা। তোদের বিয়ের দিনটাও আমি ঠিক করে এসেছি। দাদা, আগামীকাল মিথুনের বাবা মা তোকে আশীর্বাদ করতে আসবে। আশীর্বাদ? তোর চোখে জল। আমার বিয়ে হয়ে গেলে তুমি খুব আনন্দ হবে, তাই না দাদা? হ্যাঁ রে বউ, খুব আনন্দ পাবো। আচ্ছা দাদা, আমার বিয়ে হয়ে গেলে তুমি আমায় ভুলে যাবে না তো দাদা? তোকে কি ভুলিতে পারি আমি, তোকে কি ভুলিতে পারি,
তুই যে আমার স্নেহের কাঙালি, তুই যে আমার স্নেহের কাঙালি, ছোট থেকে স্নেহ তোকে কি ভুলিতে পারি, তোকে কি ভুলিতে পারি। ছোট থেকে ভুলিতে পারি আমি, তোকে যে ভুলিতে পারি। তুই তুই দেখিস বউ, তুই অনেক অনেক সুখী হবি। আর তোর সুখ দেখে আমি আমার মনের সমস্ত বেদনা ভুলে প্রাণ খুলে শুধু হাসবো। হাসি হাসি আমি কান্নায় ভরে দেবো সালা তন্ময় গাঙ্গুলি। তুমি হ্যাঁ হ্যাঁ আমি সালা তুমি নেতা সুযোগ খুব দাদাগিরি শুরু করেছো, তোমার নেতাগিরি আমি ঘুরছিয়ে দেবো সালা তন্ময় গাঙ্গুলি। খবরদার অশালীন কথাবার্তা বললে তোমাকে আমি পুলিশে দেবো। যাও যাও, চলে যাও বলছি। দাদা কে দাদা, ও কেন এমন করে কথা বলছে? ওরা হচ্ছে এই সমাজের ঘৃণ্য জঞ্জাল, সুস্থ সমাজকে বিষাক্ত করাই হচ্ছে এদের ডিউটি। কিন্তু এরা বোধহয় জানে না সমাজ যারা চালায় তারা এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সালা তুমি কতখানি শক্তিশালী, অস্ত্র পরীক্ষাটাই হয়ে যাক। চাই তোমার লাশ, আর চাই তোমার ওই সুন্দরী রূপসী বোনের উতাল চৌম্বক। আমি আমার সর্ব শক্তি দিয়ে আমার বোনকে আমি রক্ষা করব। রক্ষা করবে? আমার যে ভীষণ ভয় করছে দাদা, দাদা আমার যে ভীষণ ভয় করছে। তোর ভয় কি রে বোন? আমি তো আছি। এই জানোয়ারের কতটুকু শব্দ যে তোর অঙ্গ স্পর্শ করে। অনেক বেশি, তা তুই জেনে জানিস না। জানোয়ার তো নেই, কুচি চৌবনটাকে আস্তে ধীরে খাবে রে সালে। আমার উপর অত্যাচার কর, আমার একমাত্র বোনের সর্বনাশী করি নে। আগামী রাতে যে ওর বিয়ে, ওর বিয়ের আগে আমার সঙ্গে ওর প্রথম ফুল সজ্জাটা হয়। আধার নেমেছে, সারা পৃথিবী জুড়ে নেমেছে ঘনাধার। আর সেই আধারের মাঝে তাণ্ডব নৃত্য করছে এই সমস্ত
শালা, দেখছি তন্ময় গাঙ্গুলি তো পাগল হয়ে গেছে। এটাই তো সুযোগ, আর এই সুযোগটাকে কাজে লাগাতে পারলেই কেলা ফতে তন্ময় গাঙ্গুলির মাথায় রটের বাড়ি মেরে পাগল করা আর তোর এই অন্ধ বোনটাকে বেজ্জতি করার অপরাধে তুমি টানবে জেলের খানে, আমি শালা খাবো কাটমানি। সমাজের বুকে মুঠো মুঠো করে ছড়িয়ে দে, আর আমি বলি এ হলো এই সভ্য সমাজের লজ্জা। তোর চোখের জল, তোর চোখের জল তুমি আজলা আজলা করে এই সমাজের বুকে ছড়িয়ে দে, আর আমি বলি এ হলো এই অপমান, এই অবক্ষয় সমাজের অপমান। তোর কলঙ্ক তুই সমাজের বুকে ছিটিয়ে দে, আর আমি চিৎকার করে বলি এ কলঙ্ক, এ পচা সমাজের কলঙ্ক। কেন তুমি পিছু পিছু আমার হাতে দিলে মেম সাহেব? যদি আবার তুমি কোনো বিপদে পড়ে দাঁড়ি, তাতে তোমার কি? এই অভাগা কর্ণ বাঁচলো কি বললো তাতে তোমার কি যায় আসে? যায় আসে বলতো, যায় আসে, কারণ আমি যে তোমাকে কি হলো মেম সাহেব, থামলে কেন বলো? না, মানে তোমার মতো একটা সাহসী মানুষের উপর এইভাবে ভীষণ ভীষণ অন্যায় করা হচ্ছে, বিশেষ করে সেটা দেখে না আমি নিশ্চিত থাকতে পারিনি, তাই তো তোমাকে সাহায্য করতে আমি এগিয়ে এসেছি। মেম সাহেব, সারা জগৎ সংসার যখন কর্ণের মৃত্যু কামনা করছে, তুমি বা কেন কর্ণকে বাঁচানোর বৃথা চেষ্টা করছো? কারণ একদিন তুমি যে আমার সর্বস্ব ফিরিয়ে দিয়ে আমাকে নতুন করে বাঁচার সুযোগ করে দিয়েছিলে কর্ণ। ও, তার প্রতিদান দিতে বুঝি কর্ণের প্রতি তোমার এই সহানুভূতি? না মেম সাহেব, না, এই ঘৃণ্য অবাঞ্ছিত জীবটাকে সহানুভূতি দেখিয়ে কোনো লাভ নেই, বরং সহানুভূতি দেখাও তাদের যারা তোমার সহানুভূতির যথার্থ মূল্য ফিরিয়ে দিতে পারবে। আর তুমি কর্ণ, তুমি কি আমাকে কিছুই দিতে পারো না কর্ণ? আমার কাছে তুমি কি পাবে মেম সাহেব? এই ঘৃণ্য মূল্যহীন জীবনটা ছাড়া আজ যেমন কিছুই নেই। কর্ণ, আমি যদি তোমাকে চাই কর্ণ, মেম সাহেব, আমাকে তুমি পূজা করে ডাকবে। না মেম সাহেব, না, আমার এই নোংরা অপবিত্র মুখে ওই পবিত্র নামটা আমি উচ্চারণ করতে পারবো না। নিজেকে কেন তুমি এত ছোট করে দেখো কর্ণ? নিজের উপর কিসের তোমার এত অভিমান? মেম সাহেব, জন্ম থেকে যার মানটাই হারিয়ে গেছে তার কি অভিমান করা সাজে? তাছাড়া তুমি তো আমার আসল পরিচয় জানো না, জানলে এই সমাজের সবার মতো আমার দিক থেকেও তুমিও ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। কি তোমার আসল পরিচয়? আমি একটা বেজন্মা, আমি যে কুমারী মায়ের সন্তান ছিলেন। এই সমাজের সবাই আমাকে জানো যে বেজন্মা বলে ঘৃণা করে। আমি তো তোমাকে ঘৃণা করি না কর্ণ, আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি কর্ণ। না মেম সাহেব, না, ভালোবাসা আমার জীবনে এক অবাস্তব স্বপ্ন। সেই স্বপ্ন কি আমি বাস্তবে রূপ দেব? প্রেম আমার জীবনে এক মায়াময় মরীচিকা। এই মরীচিকার মাঝে তুমি আমার হাত ধরে প্রেমের সন্ধান করবে। পূজা, তুমি? পূজা নয় কর্ণ, পূজা নয়, শুধু একটিবার বলো না পূজা। পূজা, আমি তোমাকে ভালোবাসি। পূজা, তোমার পরশে জীবন আমার ধন্য হলো। পূজা, তুমি যে আমার চির আশা গো, তুমি যে আমার চির আশা
যে আমার কাজলের স্মৃতি আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। কেমন করে পারবো? আজ যে আমাদের বিয়ের দিল স্থির হয়েছিল, আমি আমার কাজলকে কথা দিয়েছিলাম ওকে লাল চেলিয়ার ঘুমটা দিয়ে ডেকে লজ্জার রঙে রাগিয়ে আমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু আমি পারলাম না। একদল হিংস্র জানোয়ার আমার কাজলকে কত বিখ্যাত হরি দেবে ভেবে ছিল একটি পাখি, হঠাৎ বুকে দিল কেন এমন হলো তুই বলতে পারিস? কেন তো আমি কোনো অন্যায় করিনি না। আমাদের নিষ্কলঙ্ক ভালোবাসার মাঝে কখনো তো কোনো পাপের ছায়া পড়বে না। তাহলে কোন পাপে আজ আমরা একে অপরের থেকে হারিয়ে গেলাম? তুই বলতে পারিস? নিয়তির বিধান যে বড়ই কঠিন দাদা, সেটি কখন কাকে কাঁদায় আর কখন কাকে হাসায় এ বোঝা সাধ্য যে কারণে। তবু আমার এই অবুঝ মনকে আমি কেমন করে বোঝাবো তুই বলতে পারিস বকুল? কোন ভাষায় সান্ত্বনা দেবো আমার এই অশান্ত হৃদয়? কাজল ছাড়া সারা পৃথিবীটাই যে আমার কাছে শুধুই অন্ধকার। দাদা, সেই দুঃখের অন্ধকারকে সরিয়ে আবার নতুন করে মনের মাঝে যে হাসির জোয়ার আনতে হবে। আরে ভাই, মন যেখানে ভেঙে গেছে, স্বপ্ন যেখানে বোবা হয়ে গেছে, না দাদা না, সেই মৃত মনের মাঝে কান্না ছাড়া হাসি কি মানায় রে মা? তবুও তোমায় হাসতে হবে দাদা। দুঃখের স্মৃতি মন থেকে মুছে ফেলে আমার বাঁচার স্বপ্নটাকে নতুন করে জাগিয়ে তুলতে হবে। সব যে মন থেকে আমার স্বপ্ন সাথী হারিয়ে গেছে দাদা, সেই মন আজ বাঁচার স্বপ্ন দেখবে কেমন করে তুই বলতে পারিস মুকুল? না দাদা না, ওরে মুকুল, তাই তো আমার জীবনের সমস্ত সুখ দুঃখ স্বপ্ন হাসি ওই দুঃখের সাগরে বিসর্জন দিয়ে আমার ব্যর্থ জীবনের বোঝা ওই কান্নার স্রোতে ভাসাতে চল। দাদা না দাদা না, তুমি একটু শান্ত হও দাদা, তুমি একটু শান্ত হও। কেমন করে শান্ত হব রে মুকুল? দাদা, মুকুল, আমার সুখের পৃথিবীকে আজ দুঃখের আধার গ্রাস করেছে। না দাদা না, জীবন আকাশ থেকে হারিয়ে গেছে স্বপ্নের রামধনু। দাদা খুশির সানাইয়ের মাঝে বেঁচে চলেছে বেদনা। দাদা, না রে মুকুল না, আমি যে আর শান্ত হতে পারছি না। তাই তো এই অশান্ত মন নিয়ে হিংসার পৃথিবী থেকে দূরে, অনেক দূরে চলে যেতে চাই।
যাবি বাবা? মা মাগো মা, আজ আর আমার যাওয়ার যে কোনো ঠিকানা নেই। আমার ভালোবাসা আজ হারিয়ে গেছে, দাদা নিভে গেছে আলোর নিশানা। তাই তো কহিন যাযাবরের মতো দিশা হারা হয়ে না দাদা, আমি আমার পুরানো অতীতের খোঁজে ওরে না, যেও না দাদা, যেও না। ওরে আমি তোকে কোথাও যেতে দেবো না। বললাম না রে ভাই, আমি আমার কাজলের শেষ রক্ষা করতে ওরে খোকা, তুই শান্ত হ। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। কেমন করে শান্ত হব তুমি বলতে পারো মা? বাবা গো, ওরা আমার কাজলকে আমার বুক থেকে কেড়ে নিলেও দাদা আমার জীবন থেকে ওরা কোনোদিন কেড়ে নিতে পারবে না দাদা। কাজলের সন্ধানে আমি সারা পৃথিবী তোলপাড় করব, যেখান থেকে যেমন করে হোক ফিরিয়ে আনবো আবার কাজলকে। কাজল কাজল আমি আসছি। কথা শোন গো। দেখো না মা, দেখো না মা, মুকুল, মুকুল, দাদার অশ্রু সিক্ত নয়নি, তার পিছু ডেকে তুমি তুমি তার অমঙ্গল ডেকে এনো না মা। কিন্তু আমার খোকার যদি কোনো ক্ষতি হয়, মাগো, ওই অগ্রজ রামচন্দ্রের সীতা উদ্ধারে আর কেউ পাশে না থাক, এই মনোযোগ অত্যন্তের পাশে আছে মা। মুকুল, মা, মুকুল, ওই শত্রুর অস্ত্র অগ্রজের দেহ স্পর্শ করার আগে এই অনুযোগ বুক পেতে দাঁড়াবে মা। মুকুল, শত্রুর অস্ত্র অগ্রজের দেহ ছিন্ন না করে কখনোই যেতে পারবে না মা, কখনোই যেতে পারবে না। দাঁড়াবার সময় নেই বাবা, দাদা উন্মাদের মতো ছুটে চলেছে তার লাঞ্ছিতা কাজলে। ওই শত্রুপক্ষ দাদার যদি কোনো ক্ষতি করে, আরে বাইরের শত্রু সাহস কতটুকু যে ক্ষতি করবে, যদি ঘরের শত্রু তাদের সাথে হাত না মেলায়? ঘরের শত্রু? আরে ঘরের শত্রু ওই তন্ময় বাবুর উন্মাদকারী, কাজলের সম্মান হরণকারী, ওই কর্ণকে পালিয়ে যেতে সাহায্য করেছে তোমার মেয়ে পূজা। মিথ্যে কথা। আমি কোনো আসামিকে পুলিশের হাত থেকে পালাতে সাহায্য করিনি। হ্যাঁ, তোমাদের মিথ্যে আইনের ফাঁস থেকে মুক্তি পেতে সাহায্য করেছি আমি নিরাপরাধ যুবককে, কারণ কারণ আমি তাকে ভালোবাসি। কথাটা বলতে তোর জিভে বাঁধলো না? না, বাদলো না। তুই না ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির একমাত্র মেয়ে? কারণ মানুষকে মানুষ ভাবার রুচি বুদ্ধি তো শুধুমাত্র তোমার কাছ থেকে শিখেছি বাবা। তাই একটা পিতৃমাতৃ হিরবে জন্মাকে কেন বেজন্মা বলে সে কি মানুষ নয়? পিতৃ মাতৃহীন অনাথ বলে এই সমাজে কি বেঁচে থাকার তার কোনো অধিকার নেই? তুমি তো বলেছিলে মা, যার মা নেই বাবা নেই তার জন্য নাকি তোমার ভীষণ ভীষণ কষ্ট হয় মা। কুমারী মায়ের সন্তান মা, কুমারী হলে মা ও মা, সে তো তোমারই মতো কোনো এক মায়ের সন্তান। একে এবার মাতৃসত্তায় একা ভাঙছে অসংখ্য স্মৃতির বজ্র অসর হয়ে যাচ্ছে। আমার মাতৃত্ব আমার চুরি হয়ে যাচ্ছে। স্নেহ মায়া মমতা। না মা, না মা, মা তুমি কথা বলো মা। এ তোমার কি হলো মা? কিভাবে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা। বাবা, আমি এখনই যাচ্ছি বাবা, আমি এখন বলো, কথা বলো। এই তো তোমার জ্ঞান ফিরেছে। তুমি আমাকে কথা দাও গো, তুমি আমাকে কথা দাও। কর্ণ নামে অনাথ ছেলেটাকে তুমি ক্ষমা করে দেবে কথা। একটা ক্রিমিনালকে তার জন্য তোমার মধ্যে এত দয়া মায়া কেন আমি জানতে পারছি, কেন আমি তা বুঝতে পারছি না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ছোট থেকে
থেকে মায়ের স্নেহ পায়, তাই তো এরকম বেপরোয়া হয়ে উঠেছে। আমি তোমাকে আজ্জল করে ক্ষমা করছি, ওকে তুমি ক্ষমা করে দাও না, ওকে তুমি ক্ষমা করে দাও। বেশ, একটা ক্রিমিনালের জন্য যে কেন তোমার এত দয়া মায়া তা আমি বুঝতে পারছি না। তবু তোমার অসুস্থতার কথা বিবেচনা করে এবং উপযুক্ত প্রমাণের জন্য আমি কর্ণকে অ্যারেস্ট করার সিদ্ধান্তটা কিছুদিনের জন্য স্থগিত রাখলাম। আর তুইও শুনে রাখ পূজা, আজ থেকে ওই কর্ণের সঙ্গে মেলামেশা তোর সম্পূর্ণ বন্ধ। মনে রাখিস, এটা তোর বাবার আদেশ। বাবা, বাবা, তুমি একটা কথা শুনে রাখো বাবা, তোমার যে কোনো আদেশে আমি মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে পারি বাবা। তবু একটা কথা, আমার জীবন থাকতে, আমার প্রাণ থাকতে আমি আমার কর্ণকে কোনো প্রকারে আমার জীবন থেকে আমি হারাতে দেবো না। দাদা, আমার কর্ণকে হারিয়ে আমি বাঁচতে পারবো না। পূজা, আমি বাঁচতে পারবো না। পূজা, কে ওই কর্ণ? কেন বাবুর জন্য আমার হৃদয়টা এমন হাহাকার করে কাচ্ছে? তবে কি আমার বড় খোকার মতো আর একটা অভাবের সন্তান? কিন্তু না 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 না, তা কেমন করে হয়? আমার বড় খোকা সেই রাতে কষাই স্রোতে ভাসতে ভাসতে কোথায় যেন হারিয়ে গেছে। তবু তার জন্য সঞ্চিত মাতৃ স্নেহের সুধা আমার অন্তরে জমা হয়ে আছে। আর সেই সঞ্চিত মাতৃ স্নেহের সুধা আমার বড় খোকার পরিবর্তে ওই কর্ণের মুখে ঢেলে দিয়ে আমি বলবো, ওরে কর্ণ, তবে এক মা শুধু তোকে জন্ম দিয়েছে, আর আমি তোকে দিলাম একটা নতুন মা, একটা নতুন মা। সালা তন্ময় গাঙ্গুলির বাড়ি চড়াও হয়ে ওর অন্ধ বোনটাকে কিছুক্ষণের জন্য নিয়ে ফুর্তি করলাম। সারা চৌপন্ত নয়, যেন একটা আস্ত মৌচাক। সারা মধু যেন টুস টুস করছে। সারা আর কিছুদিন যদি কাছে রাখতে পারতাম খুব ভালো হতো। তার আগে তোকে আমি মায়ের ঘুরে পাঠিয়ে দেবো রে বৎস। আবার কেউ সারা তোর বাপ। আরে সারা সেই কলির কর্ণ না? হ্যাঁ, কলির আরে কর্ণ। সারা তোকে তো পুলিশে অ্যারেস্ট করেছিলাম। হ্যাঁ, তন্ময় গাঙ্গুলি কোন মাত তার বোনের জীবন বরবাদ করে দেওয়ার মিথ্যা অপরাধে পুলিশ আমাকে অ্যারেস্ট করেছিল। কিন্তু যে অপরাধ আমি করিনি তার সাজা নিতে আমি বাধ্য নই। তাই আসল অপরাধীকে খুঁজতে আজ আমি এখানে এসেছি। আরে সারা বাঁচতে যদি চাও সই লোকে লুকে থাকবে যা। বাচ্চা, আরে আসল অপরাধীকে খুঁজতে এসেছিস। এবার সারা তোকে আমি নকল অপরাধী সাজে ওই আদালতের ভাত খাওয়া বলে। ও তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ করেছে কে? আমি জানি না গুরু, আমি সত্যি বলছি কিছু জানি না। আর অন্ধ বোনটার ইচ্ছা হতে নিয়েছে কে? আমি বিশ্বাস করো গুরু, এসব আমি কিছুই জানি না। আমিও জানি না, অথচ এই অপরাধে পুলিশ আমাকে দোষী সাব্যস্ত করেছে। কিন্তু বিনা দোষে আমি শাস্তি দিতে রাজি নই। তাই তোকে পিটিয়ে খুন করে তবে আমি পুলিশের হাতে ধরা দেব। বিশ্বাস করো গুরু, এসব আমি কিছুই জানি না। আমাকে ছেড়ে দাও গুরু, আমি সব বলছি। আমি ওই শেঠ কিষান লালের আদেশে এই সমস্ত জঘন্য কাজ করেছি। শেঠ কিষান লালের আদেশে এই সমস্ত জঘন্য কাজ করেছি। ওই তন্ময় গাঙ্গুলির মাথায় রোটের বাড়ি করে পাগল করা আপনার তার সেই অন্ধ বোনটাকে আমি মহাপাপী গুরু, আমি মহাপাপ করেছি। তুমি যা শাস্তি দেবে দাও, আমি মাথা পেতে নেব গুরু। আমি যা শাস্তি দেবো তা তুই মাথা পেতে নিবি? হ্যাঁ নেব গুরু, নেব। তাহলে এই সর্বহারা কাজলকেই তুই বিয়ে কর। না, আচ্ছা, এ হয় না গুরু, এ হতে পারে না গুরু। তার চেয়ে কেন তুমি আমাকে গুলি করে মারলে না? কেন 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 তোমার এই দুটো হাত দিয়ে আমার গলাটা টিপে শেষ করে দিলে না? কেন কেন তুই কাজলকে বিয়ে করতে পারবি না? কাজল এত বড় সর্বনাশ করে, কেন তুই বিয়ে করতে পারবি না? বল, চুপ করে আছিস কেন বল?
কিন্তু আমার মতো একটা জানোয়ার কি কাজল? ওরে বাচ্চা, জানোয়ার থেকে মানুষ হওয়ার চেষ্টা কর। মানুষ কিন্তু কেমন করে করো? লম্পট গুন্ডা সমাজ বিরোধী তকমাটা পুলিশের খাতায় এই বাচ্চা যে একটা জঘন্য অপরাধী। বাচ্চা, এই বাচ্চা সত্যিকারের মানুষ হতে চাইলেও এই সমাজের মানুষ তাকে কোনোদিন মানুষ বলে বিশ্বাস করবে না, তাকে কোনোদিনই বিশ্বাস করবে না। ওরে বাচ্চা, এই সমাজে ভালো মানুষের কদর এখনো কমেনি। তুই ভালো হতে চাইলে এই সমাজ তোকে আপন করে কাছে টেনে নেবে। গুরু, আমি তোকে ভালো পথে নিয়ে যাব, আমি তোকে মানুষের মতো মানুষ করব। তুই পারবি না আমার ওই স্বপ্নটাকে সার্থক করতে, নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে? বল, চুপ করে আছিস কেন? বল বাচ্চা, বল। পারবো গুরু, পারবো। তুমি পাশে থাকলে আমি নিশ্চয়ই পারবো। আনন্দে যে আমার বুকটা ভরে যাচ্ছে। আমি আবার আগের মতো নতুন করে জীবন যাপন করবো। কিন্তু আবার কাজল কোথায়? কোথায় আমার দাদা? কোথায়? এই তো রে বোন, আমি তোর দাদা। তুমি তুমি আমার দাদা? হ্যাঁ রে বোন, আমি তোর দাদা। না না, তুমি কেন আমার দাদা হবে? লোকে বলছে আমার দাদা নাকি উন্মাদ হয়ে গেছে, কিন্তু তুমি তো। ওরে বোন, নাইবা পেলাম ভাতৃদ্বীপের একটা ছোট্ট ভাই ফোটা, তবু তুই আমাকে একবার দাদা বলে ডাকতে পারবি না? দাদা? মনে কর না আমি তোর কুড়িয়ে পাওয়া আর একটা দাদা। দাদা, কাঁদিস না রে বোন, কাঁদিস না, আর তুই কাঁদিস না। আমি তোকে আবার বিয়ে দেবো কাজল। বিয়ে? হ্যাঁ কাজল, হ্যাঁ। যে জানোয়ারের মতো তোর পবিত্র ভালোবাসায় কলঙ্কিত করেছিল, সেই বাচ্চা সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে তোর মনের সমস্ত ক্লান্তি গুটিয়ে দিয়ে তোকে আপন করে কাছে টেনে নেবে। তাই বলছি, বাচ্চার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে ওকে নিয়ে তুই নতুন জীবন শুরু কর। আর পরম করুণাময় ঈশ্বরের কাছে কামনা করি তোদের আগামী দিনের চলার পথ শুদ্ধ সুন্দর হোক। দাদা, কাজল, খবরদার খবরদার খবরদার, তুমি আমায় ছবে না। খবরদার, তোমার মুখে তুমি আমার নাম উচ্চারণ করবে না। তুমি আমার সর্বস্ব কেড়ে নিয়েছো, তুমি আমার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছো। তোমায় আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন ম্যাম সাহেব। আমি তো আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আপনার থেকে স্বপ্নগুলোকে আমার এই পাপিষ্ট হাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছি। আমি তো একটা জানোয়ার ম্যাম সাহেব, আমি তো একটা পশু। তাই তো আপনার ঘৃণার তিরস্কার পাওয়া উচিত। আমার জীবনে চরম পুরস্কার ম্যাম সাহেব, চরম পুরস্কার। বাদশা, আমি আপনার কাছে কিছু চাই না ম্যাম সাহেব, শুধু একটু অনুরোধ করছি, আপনি আমাকে একটু ক্ষমা ভিক্ষা দিন। আপনার সেই ক্ষমা আমার এই অন্তরটাই জমা করে নিয়ে একজন মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারে ম্যাম সাহেব, বাঁচতে পারে। বাদশা, কাজল, কোথায় আমার কাজল? পথিক, তোমরা কি আমার লাঞ্ছিতা প্রিয়াকে দেখেছ? শুনেছ তার মর্ম বেদনার প্রতিধ্বনি? বলো না বন্ধু, তো তোমরা কি দেখেছ আমার কাজলকে? কে? কে তুমি? কাজল, মৃত্যুঞ্জয়। কাজল? কাজল? এসো এসো গো সর্বহারা প্রিয়া, দুজনের মধুর সংস্পর্শে মেলান হয়ে যাক দুজনের ব্যর্থ বিদায় যন্ত্রণা। কেন কেন এসেছো মেতুল্লা? কেন এসেছো তুমি অত দূর থেকে ছুটে এই কামহাগের পোড়া মুক্ত
তোমাকে নিয়ে যেতে এসেছি কাজল। আবার আবার আমরা নতুন করে বাঁধবো আমাদের ভালোবাসার ঘর। তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে। আমার যে বিয়ে হয়ে গেছে। কি বললে কাজল? আমার স্বামীর দেওয়া বিকৃত ভালোবাসা আমার পাশে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি আমার পূজনীয় ঠাকুর, তুমি আমাকে অন্ধ বধির করে দাও ঠাকুর। সাব্বাস 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 ঈশ্বর, তোমাকে জানাই আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি বাবু। আমার কাজলকে আজ আমি তোমার কাছে রেখে গেলাম বন্ধু। ওকে তুমি যত্ন করে রেখো। ওই বন্ধ তো এই সুন্দর পৃথিবীটা দেখার হচ্ছে আমার বড় সাপ ছিল গো। আমি আমার চোখ দিয়ে ওকে এই পৃথিবীর রং রূপ দেখাবো। তা যখন আর হলো না, তখন আমার হয়ে তুমি ওর সেই সাপ পূর্ণ করো। তুমি তুমি ওকে দেখিও নীল আকাশের নিচে সোনালি রোদমাখা সবুজ পৃথিবী। দেখিও তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ। আর শুনিও রং বেরঙের ফুল দিয়ে বৃক্ষ শাখায় বসে ডাকা অনেক পাখির গান। যাচ্ছি কাজল, এবার তো আমাকে চলে যেতেই হবে। শুধু যাওয়ার বেলায় তোমাকে আমি আশীর্বাদ করে যাই, তুমি ভালো থেকো কাজল, তুমি সুখে থেকো। তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময় হোক, মধুময় হোক।